পার্ট 2 ভিডিও, সলিউশনের পার্ট 2 ভিডিও। এখানে আমরা 11 থেকে 20 পর্যন্ত 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন যে log 2 বেস 3 এর ভ্যালু দেওয়া আছে a, আমাকে ভ্যালু দিয়েছে log 8 বেস 27 প্লাস log 27 বেস 8। আচ্ছা, এবার যেটার ভ্যালু চেয়েছে সেটাকে আগে লিখি। সেটা হচ্ছে log 8 বেস 27 যোগ log 27 বেস 8। আচ্ছা, এটাকে লিখতে পাওয়া যায় যে log 8 কে লিখলাম 2 এর কিউব আর 27 কে লিখলাম 3 এর কিউব প্লাস আবার 27 কে লিখলাম 3 এর কিউব আর 8 কে লিখলাম 2 এর কিউব। এখন যে log এর পাওয়ার সামনে চলে আসে তাহলে 3/3 আর এটা হবে log 2 বেস 3 প্লাস log 3 বেস 2 আর পাওয়ারটা সামনে চলে আসছে, তার মানে এরকম হয়ে যাচ্ছে 3/3। সামনে দিয়ে বা পিছনে দিয়ে আলটিমেটলি গুণ হচ্ছে। তো একটু ভালো করে ফলো করো, দেখো এই 3 3 কেটে যাচ্ছে, এখানকার 3 3 কেটে যাচ্ছে। তাহলে আমাকে আলটিমেটলি ভ্যালু বের করতে হচ্ছে log 2 বেস 3 প্লাস হচ্ছে log 3 বেস 2। আচ্ছা, কোশ্চেন দিকে ভালো করে তাকাও যে আমাকে দেওয়া আছে log 2 বেস 3 ভ্যালু দেওয়া আছে a, তো প্রথমটার ভ্যালু দেওয়া আছে a, তো এটাতে a পুট করলাম। আর এটাকে কি লেখা যায় 1/log অফ, মানে বেসটা চেঞ্জ করে নেবো 2 3। তাহলে এটা যদি a হয় তাহলে এটা হচ্ছে 1/a। আমি ডাইরেক্টলি ভ্যালুটা বসাতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেখালাম যে বেসটা যদি চেঞ্জ করা হয়, মানে 2 বেস 3 বেস 2 ছিল, এই 3 বেস 2 কে আমি চেঞ্জ করে নিয়েছি 2 বেস 3 করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে a প্লাস 1/a। অ্যান্সার অপশন এ। নেক্সট প্রশ্নে যাই। যে log a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস log অফ বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস log সি স্কোয়ার বাই এ স্কোয়ার এর ভ্যালু জানতে চেয়েছে। তো log এর যোগ মানে log এ গুণ, log এ যদি গুণ হয় তার মানে হচ্ছে log অফ a স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো, তাহলে log অফ 1 আর log 1 এর ভ্যালু হচ্ছে 0। প্রশ্ন বলছে log a বেস হচ্ছে a টু দি পাওয়ার 1/3 আর নাম্বারটা হচ্ছে a ইন্টু log অফ b বেসে হচ্ছে b টু দি পাওয়ার 1/3 ইন্টু log অফ c টু দি পাওয়ার 1/3 আর c। তো ভালো করে ফলো করো যে আমি এটাকে লিখতে পারি, log এ ভেঙে দিচ্ছি, হ্যাঁ, log a বাই log a টু দি পাওয়ার 1/3 ইন্টু সিমিলারলি একইভাবে ভাঙছি log b বাই log অফ b টু দি পাওয়ার 1/3 ইন্টু log c বাই log অফ c টু দি পাওয়ার 1/3। তো log এর পাওয়ার যেহেতু সামনে আসে তার মানে হচ্ছে এরকম হচ্ছে log a আর নিচে তো log a 1/3 ইন্টু log a। সিমিলারলি এটা হবে log b বাই 1/3 ইন্টু log b, একইভাবে log c বাই 1/3 log c। ভালো করে অবজার্ভ করলে log a কাটবে, log b কাটবে, log c কাটবে। তাহলে কি ভ্যালুটা আছে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3। তার মানে আলটিমেটলি 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 3 গুণ করলে হয় 27। এক্ষেত্রে সঠিক উত্তর হলো 27, অর্থাৎ হচ্ছে বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে যাই। এটাকে আমি প্রথমে ভেঙে নেব, log 2 বাই log 3, সিমিলারলি log 3 বাই log 4, সিমিলারলি log 4 বাই log 5। এইভাবে কিন্তু সবগুলো ভাঙতে থাকবে। তো লাস্টের আমরা কিরকম ভাবে log 15 বাই log 16, মানে log 15 বাই log 16। একটু ভালো করে অবজার্ভ করে দেখা যাবে যে log 3 log 3 log 4 log 4 এইভাবে সব টার্মগুলো কাটতে থাকবে, দিয়ে লাস্টের সঙ্গে এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে log 2 আর নিচে থাকবে log 16। এবার log 2 তো log 2ই থাকলো, আর log 16 কে লিখতে পারি যে log 2 টু দি পাওয়ার 4। এই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে log 2 উপরে ছিল আর নিচে হলো 4 log 2। এবার log 2 যদি কেটে যায় তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1/4। তাহলে 1/4 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। log 8 বেস হচ্ছে log 16,
প্লাস হচ্ছে লগ বেস 8 নাম্বার 16, এরকম একটা অঙ্ক দিয়েছে। তো দেখো এটাকে কিভাবে করবো, প্রথমে লিখছি log 8 বাই হচ্ছে log 16। আমি কিছু জানি না মানে আমি প্রথমে ভেঙে নেব। পরেরটাকে কি লিখতে পারি, log 16 বাই log 8। দেখো log 8 কে লিখছি log 2 তার কিউব, আর 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। সিমিলারলি এটাকে লিখতে পারি log 2 টু দি পাওয়ার 4 বাই log 2 তার কিউব। এবার পাওয়ারটা সামনে চলে আসছে, তো আমার 3 আসছে উপর থেকে, এই যে 3টা, আর এখান থেকে 4 আসছে, তাহলে 3/4 ইন্টু log 2 বাই নিচেও log 2। সিমিলারলি এখানে 4/3 উপরে log 2 আবার নিচেও log 2। আলটিমেটলি এগুলো তো কেটেই যাবে, 3/4 যোগ 4/3, এবার লসাগু করলে 3 4 12, আর উপরে হচ্ছে 9 যোগ হচ্ছে 16, 9 আর 16 হচ্ছে 25, তাহলে 25/12, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্নে যেটা জানতে হবে যে 2√2 এটা কি লেখা যায়, যে 2 টু দি পাওয়ার 1 বাই, মানে এটা তো 2 টু দি পাওয়ার 1, আর এই √2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 1/2, তার মানে 2√2 মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4/3। 1 প্লাস, সরি একটু ভুল হয়েছে, কারেকশন, 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2, তাহলে 1 প্লাস 1/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 3/2, 3/2, 2 টু দি পাওয়ার 3/2। চলো এবার এখানে ইউজ করা যাক লগ, আমাকে যেটা ভ্যালু চেয়েছে সেটা লিখছি 2√2 আর এক্স, এটাকে লেখা যায় log x বাই log অফ 2√2। log x টা log x থাকলো, আর নিচে থাকলো log 2√2 কে লিখছি log 2 টু দি পাওয়ার 3/2, তাহলে উপরে হলো log x, আর নিচে কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 3/2 ইন্টু log 2, এটাকে লেখা যায় 1/3/2 আছে, এটাকে লিখলাম 2/3, আর এটাকে কি লেখা যায় log টু দা বেস x লেখা যায়। এবার একটু ভালো করে অবজার্ভ করলে দেখা যায় এইটার ভ্যালু দেওয়া আছে, কোথায়, কোশ্চেনে দেওয়া আছে। তো 2/3 ইন্টু এ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে অপশন এ। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে log অফ 2 প্লাস এক্স সমান হচ্ছে log 2 প্লাস log x, তাহলে x এর মান জানতে চাইছে। তো log অফ 2 প্লাস এক্স বাঁদিকে যেমন আছে তেমন থাকলো, ডান দিকে আমরা জানি log এ যোগ মানে log এ গুণ। এবার দুদিক থেকে যদি log log সরিয়ে দিই, তাহলে 2 প্লাস এক্স সমান হচ্ছে 2x, তাহলে 2 সমান হচ্ছে 2x মাইনাস x, তাহলে 2 সমান হচ্ছে x, মানে x এর ভ্যালু 2, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। নেক্সট ভালো কোশ্চেন, লেন্দি কোশ্চেন। এই যে লগের আগে যে সংখ্যাটা আছে, তাহলে এটা পাওয়ারে যেতে পারে, কারণ পাওয়ার থেকে যেমন আগে আসতে পারে আগে থেকে পাওয়ারে যেতে পারে, তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারি যে লগ বেস 10 দেওয়া যা না দেওয়া হতেই, কারণ লগে কিছু নেই মানে বেস 10। আচ্ছা যাই হোক, মেন টার্মটা হচ্ছে 19 প্লাস 8√3 হোল টু দি পাওয়ার 1/2 সমান হচ্ছে লগ 10 বেস x প্লাস √3। তো এখন যদি দুই থেকে লগ লগ হটিয়ে দিই, তাহলে কিরকম হচ্ছে 19 প্লাস 8√3 হোল টু দি পাওয়ার 1/2 সমান হচ্ছে x প্লাস √3। তাহলে এখন এই যে হাফটা আছে ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 19 প্লাস 8√3 ইজিক্যাল টু হচ্ছে x প্লাস √3 তার হোল স্কোয়ার। এখন আমি এটাকে ভেঙে নেব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 19 প্লাস 8√3। এখন যদি দুদিক থেকে কম্পেয়ার করা হয়, তাহলে কম্পেয়ার করলে কি পাচ্ছি যে এই তিনটা এদিকে চলে আসছে, তাহলে 16 প্লাস 8√3 ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2√3 ইন্টু এক্স। তো আমি ইজিলি অপশন থেকে বুঝতে পারছি যদি এক্স এর জায়গায় 4 বসাই, তবে এখানে 4 স্কোয়ার 16 যোগ হচ্ছে 2√3 ইন্টু 4, দেখো বাঁ দিক ডান দিক তবে মিলে যাচ্ছে, তাহলে 16 প্লাস 8√3 মিলে যাচ্ছে, তাহলে সেখান থেকে ইজিলি বলা যাচ্ছে যে এক্স এর ভ্যালু 4। অথবা একটা জিনিসও করা যেতে পারে যে এক্স স্কোয়ার টার্ম আছে, এখানে একটা স্কোয়ার টার্ম আছে,
তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার মানে কার স্কোয়ার হচ্ছে 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স সমান 4, এটাও বলা যায়। মানে এইভাবে ভ্যালুটা মিলছে আর কি, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 4, বা কম্পারিজন করেও করা যায়। আলটিমেটলি অ্যান্সার 4। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে যে দুটো ইকুয়েশন মানে দুটো লগের এক্সপ্রেশন দেওয়া আছে, দিয়ে বি এর মানটা জানতে দিচ্ছে। তো আমি কি লিখতে পারি যে লগ অফ এ প্লাস 4 ইজ ইকুয়ালস টু লগ অফ 4a, কারণ লগে যোগ মানে লগে গুণ, তাহলে a প্লাস 4 ইজ ইকুয়ালস টু 4a, তো আমার 3a ইজ ইকুয়ালস টু 4, a ইজ ইকুয়ালস টু 4/3, তাহলে এর মানটা হচ্ছে 4/3 প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে লিখতে পারি লগ অফ a প্লাস b প্লাস 4 সমান হচ্ছে লগ a ইন্টু b ইন্টু 4, কেন? কারণ হচ্ছে লগে যোগ মানে লগে গুণ। এবার আমি এখান থেকে কি পেলাম, a প্লাস b প্লাস 4 সমান হচ্ছে 4ab। এখন এর মানটা হচ্ছে 4/3 যোগ b যোগ 4 সমান হচ্ছে 4 ইন্টু 4/3 ইন্টু b। এখন যেহেতু নিচে 3 আছে, আমি প্রতিটা টার্মকে 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা হবে 4, পরেরটা হবে 3b, পরেরটা হবে 12 সমান হচ্ছে 16b। আলটিমেটলি এদিকে ওদিক করলে দেখি 16 আর ওদিকে হচ্ছে এটা 16b, তাহলে 13b, তাহলে b সমান হচ্ছে 16/13, 16/13, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। একটু লেন্দি কোশ্চেন কিন্তু সহজ। প্রথমে কি করলাম, আমি এর মানটা বের করলাম, পরে ইকুয়েশনকে বসিয়ে দিলে বি এর মানটা পাওয়া যাচ্ছে। চলো লাস্ট কোশ্চেনে যাচ্ছি, আজকে লাস্ট কোশ্চেন। 2 log x সমান log of 5x minus 6 হলে x এর মান কত? তো log এর পাওয়ার যেহেতু সামনে এসেছে, তাহলে পাওয়ারটা নিশ্চয়ই আবার যেতে পারে উপরে, তাহলে এটাকে লেখা যায় log of x স্কোয়ার সমান হচ্ছে log of 5x minus 6। log log যদি কেটে দিই তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 5x minus 6, এদিকে আনলে পরে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকাল টু 0। এখান থেকে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকাল টু 0, x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 একটা আর এটা হচ্ছে x মাইনাস 2 একটা ইজ ইকাল টু 0। তাহলে হয় x এর মান 3 অথবা x এর মান 2, তাহলে 3 আর 2 কোথায় আছে? অপশন অপশন বি তে আছে 2 3। তো এই ছিল পার্ট 2, 10টা কোশ্চেন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এইভাবে আর দুটো পার্ট আছে, দুটো পার্ট হলেই পরে আমাদের সুবির দাসের লগারিদমের চ্যাপ্টারটা শেষ হবে।